নমস্কার। আমি আজকেরও আবার অন্যান্য দিনের মতন চলে এসেছি। আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। কি গুরুত্বপূর্ণ টপিক? আজকের পেয়ারা গাছ কিভাবে, পেয়ারা গাছের যে ফুল বা কড়ি কিভাবে ঝরে পড়া থেকে রোধ করব সেই বিষয় নিয়ে। চলো বিস্তারিত কথা না বলে আমি শুরু করছি। কখন আমরা বোরন সার ইউজ করব সেটা নিয়েই আজকের ভিডিও। মূলত এটি আমার গোল্ডেন 8 পেয়ারা গাছ। গাছে প্রচন্ড গুটি এবং বার্স এসছে। এই রকম অবস্থায় এখন স্টেজ এই অবস্থায় আছে। আমাদের কি করণীয়? প্রথম কথা জানতে হবে এই গাছটা এই সময় যেমন বার্স আসবে, যেমন গুটি ধরবে, আবার তেমন গুটি ঝরেও পড়ে যাবে। মেন বিষয়বস্তু হচ্ছে গুটি ঝরা রোধ করব কি করে। এর জন্য আমাদেরকে কি করতে হবে এটা নিয়েই আজকের ভিডিও। গাছের 16টি পুষ্টি মৌল দরকার হয়, তার মধ্যে বোরন একটি। গাছে খুব কম লাগে এবং খুবই গুরুত্বপূর্ণ। এই সময় আমাদেরকে বোরন স্প্রে করতে হবে। কেন স্প্রে করব না? যাতে গুটি না ঝরে পড়ে। এর আরেকটি বিশেষত্ব কারণ হচ্ছে পরাগ আয়ন সম্পন্ন করতে সাহায্য করে, আর গাছের ডাল শক্ত করা, গাছের কাণ্ড শক্ত করা, শিকড় মজবুত করা, এর এর এইরকম ভাবে গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। কিরকম ভাবে স্প্রে করব না? 1 লিটার জলে তোমরা বাজার থেকে বোরন বা বোরিক পাউডার যে কোনো একটা ওষুধ দোকানে বা মেডিসিন দোকানে পাওয়া যায়। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম অনুপাতে। আমার এটা প্রায় 2 লিটার জল, আমি সেরকম 2 লিটার জলের পরিমাণে নিয়েছি। আর গাছের পাতাতে যেমন স্প্রে করব এবং পাতার তলাতেও সেরকম ভাবে স্প্রে করতে হবে। যেখানে বার্স আসছে বা গুটি সেট হয়েছে কোনো অংশে যেন না বাদ পড়ে যায়। একদম টপ টু বটম প্রত্যেকটা জায়গায় আমি দিতে থাকবো। আর বোরনের অভাবে আরো কিছু কিছু লক্ষণগুলো দেখা যায়। যেমন এই যে গাছের পেয়ারা যে গুটি, এইগুলো খুব ফেটে যায় আর কি হয়, ঝরে পড়ে যায়। এইরকম অবস্থায় দেখা যায়। আমরা কি গাছে দেব? কি গাছে দেব না? আমরা দেব যে কোনো শস্য জাতীয় গাছ। সেটা হতে পারে আম, সেটা হতে পারে কাঁঠাল, সেটা হতে পারে ডালিম, সেটা হতে পারে লেবু। যে কোনো ধরনের গাছে স্প্রে করতে হবে। আর এই রকম ফ্লাওয়ারিং বা গুটি সেট হবে এই রকম স্টেজে। আমাদেরকে দেখে বুঝে নিতে হবে কি কখন দিতে হবে। চলো কিরকম ভাবে দেবো আমি দেখাচ্ছি। এটা আমার স্প্রেয়ারের বোতল পরিমাণ মতো নিয়ে নিয়েছি। প্রায় 2 লিটার জল আছে। প্রায় আমি 3 গ্রাম একটু কম নিয়েছি। এইরকম ভাবে গোটা গাছে, পুরো গাছে এরকম ভাবে স্প্রে করে দিবে। কখন করব? হয় সূর্য ওঠার আগে, যে কোনো স্প্রে সূর্য ওঠার আগে বা সূর্য অস্ত যাওয়ার পরে। গোটা গাছকে ভিজে দিতে হবে। আজকের পর্যন্ত এইটুকুই। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এবং লাইক ও ফলো করতে ভুলবে না। তাহলে কি হবে, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। এই হচ্ছে আজকের, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।